ইলিশের বাড়ি বলা হয় চাঁদপুরকে। প্রশ্নটা এমন হলো না যে রাজশাহীর আম এত স্বাদ কেন? কারণ ইলিশের জন্মস্থান চাঁদপুর, যেখানে পদ্মা এবং মেঘনা মিলিত হয়েছে। পদ্মা মেঘনার সুস্বাদু রূপালী ইলিশের জন্য খ্যাত চাঁদপুরকে এখন বলা হয় ইলিশের বাড়ি চাঁদপুর। এই চাঁদপুরেই বছরের পর বছর ইলিশের বংশ, প্রজাতি, প্রজনন, বিচরণ, মজুদ সহ তার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে চলছে নানা গবেষণা। প্রায় ৩৩ বছরের গবেষণার সফলতায় দেশে ইলিশের উৎপাদনও বেড়েছে প্রায় ৩ গুণ। জাতীয় মাছ ইলিশ সম্পদকে আরও সমৃদ্ধ করতে সরকারও নানা পদক্ষেপ নিয়ে তা বাস্তবায়ন করে যাচ্ছে। মৎস্য গবেষণা ইনস্টিটিউট নদীকেন্দ্র চাঁদপুরে খোঁজ নিয়ে গবেষণার এমনই তথ্য পেয়েছেন। চাঁদপুর বাংলাদেশের নদীর মিলনের শহর। পদ্মা, মেঘনা, ডাকাতিয়া এবং তেঁতুলিয়ার পানির মিলনে তৈরি হয় এমন এক পরিবেশ যেখানে ইলিশ মাছ জন্মায়, বড় হয় এবং স্বাদের দিক দিয়ে অসাধারণ হয়। এই মাছ কেবল খাদ্য নয়, এটি বাংলাদেশের সংস্কৃতি, ইতিহাস এবং অর্থনীতির এক জীবন্ত প্রতীক। বর্ষাকালে নদী উথাল পাতাল হয়ে ওঠে। ঠিক তখনই স্থানীয় জেলেরা চাঁদপুরি নৌকা নিয়ে ভোরের প্রথম আলোয় জাল ফেলে। রাতের নিস্তব্ধতায় যখন জালে মাছ উঠে আসে, তখন এটি কেবল শিকার নয়, একটি শত বছরের ঐতিহ্য, জীবিকা এবং জেলেদের দক্ষতার গল্প নদীর জলে লেখা হয়। চাঁদপুরে ইলিশের স্বাদ আসে নদীর মিষ্টি, মরিচা সুন্দর পানির অনন্য মিশ্রণ থেকে। বড় মাংসল ইলিশে তেল ও চর্বির পরিমাণ সঠিক, যা রান্নার পরও মজাদার থাকে। ভাপা, পোলাও, দোপেঁয়াজা বা কাচকি, প্রতিটি পদে ইলিশের স্বাদ যেন নদীর গল্প বলা শুরু করে। এই স্বাদ শুধু দেশের নয়, আন্তর্জাতিক বাজারেও খ্যাত। ইলিশের সঙ্গে জড়িয়ে আছে গান, কবিতা, গল্প। চাঁদপুরে প্রতি বছর ইলিশ উৎসব পালিত হয়। স্থানীয়রা এবং পর্যটকরা একত্রে ইলিশের স্বাদ এবং ঐতিহ্য উদযাপন করে। এই মাছ কেবল খাদ্য নয়, বরং বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি ও গ্যাস্ট্রোনমিক হেরিটেজের একটি অমূল্য অংশ। বর্ষা মৌসুমে ধরা ইলিশ শুধু ধরে খাওয়ার জন্য নয়, দেশের অর্থনীতিরও মূল চালিকা শক্তি। মাছ ধরা শেষ, বরফে মুড়িয়ে আনা, শ্রেণীবিভাগ করা, বাজারজাত করা এবং বিদেশে রপ্তানি, প্রতিটি ধাপেই চাঁদপুরের মানুষের পরিশ্রম ও অভিজ্ঞতার গল্প ছড়িয়ে আছে। ইলিশের প্রজনন সুরক্ষার জন্য সরকার অক্টোবরের প্রথম থেকে ২২ দিন এবং মার্চ থেকে এপ্রিলে ৬৫ দিন মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করে। এই নিষেধাজ্ঞার মূল উদ্দেশ্য হলো ইলিশের প্রজনন সুরক্ষা দেওয়া, যাতে নির্বিঘ্নে ডিম পাড়তে পারে এবং মাছের সংখ্যা বৃদ্ধি পায়। এই সময় জেলেরা বিকল্প কাজ ও অর্থনৈতিক সহায়তা পান এবং নিষেধাজ্ঞার মাধ্যমে ইলিশের সংখ্যা বৃদ্ধি পায় এবং পরবর্তী প্রজন্মের জন্য এই ঐতিহ্য সংরক্ষিত হয়। নিষেধাজ্ঞার সময় সরকার জেলেদের বিকল্প কর্মসংস্থান ও অর্থনৈতিক সাহায্য দিয়ে থাকে। চাঁদপুরের ইলিশ শুধু একটি মাছ নয়, এটি নদীর জলের কাহিনী, জেলেদের পরিশ্রম, স্বাদের এক অনন্য মেলবন্ধন এবং বাংলাদেশের সংস্কৃতির এক অমূল্য রত্ন। যখনই আমরা চাঁদপুরের ইলিশ খাই, আমরা শুধু খাবারই উপভোগ করি না, আমরা ইতিহাস, ঐতিহ্য এবং স্বাদের এক অনন্য যাত্রায় পা রাখি।